আবার বিপাকে গৌতম আদানি এবং তার মালিকাধীন আদানি গোষ্ঠী। আমেরিকায় ভারতীয় শিল্পপতি সহ 7 জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরই বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দর বেশ খানিকটা কমে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমেরিকার অভিযোগের তীর গৌতমের দিকে পড়তেই আদানি গোষ্ঠীর শেয়ার দর হু হু করে নামতে থাকে। ভারতীয় শেয়ার বাজার থেকে 1 ঘন্টায় 2 লক্ষ কোটি টাকার সম্পদ হারায় আদানি গোষ্ঠী। কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্টের পর আবার কোন পচা শামুকে পা কাটল আদানিদের? গৌতম এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ, ভারতের রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর সঙ্গে সৌর বিদ্যুৎ চুক্তির বরাত পেতে ভারতের সরকারি কর্তাদের কোটি কোটি ঘুষের প্রস্তাব দিয়েছিলেন তারা। ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে গৌতমের ভাইপো সাগর আদানিরও। বাকি 6 অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্তা, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবেনেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে সেই অভিযোগের কথা বলা হয়েছে, আর তারপরেই বিতর্ক শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠছে, ভারতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠলেও তাতে কেন নাক গলাচ্ছে আমেরিকা? উল্লেখ্য, আমেরিকার আইন অনুযায়ী আমেরিকার বাজারের সঙ্গে যুক্ত বা আমেরিকায় বিনিয়োগকারী কারো বিরুদ্ধে দুর্নীতির মামলা চালাতে পারে সে দেশের প্রশাসন, তিনি যে দেশেরই নাগরিক হন না কেন। আমেরিকার কর্তৃপক্ষ জানিয়েছেন, আদানি, তার ভাগ্নে সাগর এবং অন্যান্যরা 20 বছরে $200 কোটি লাভের আশায় ওই প্রকল্প হাতাতে চেয়েছিলেন এবং সেই জন্যই রাজি হয়েছিলেন 2237 কোটি টাকারও বেশি ঘুষ দিতে। আমেরিকা জানিয়েছে, রঞ্জিত গুপ্ত এবং রূপেশ আগরওয়াল আজোড়ে পাওয়ার নামে সংস্থার সিইও এবং পরামর্শদাতা। আমেরিকার সরকারি আইনজীবীরা জানিয়েছেন, ইন্ডিয়ান এনার্জি কোম্পানি এবং আজোড়ে পাওয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া ACCI-কে 12 গিগাওয়াট সৌরবিদ্যুৎ সরবরাহ করার চুক্তি পেয়েছিল। তবে ACCI নাকি ভারতে সৌরবিদ্যুৎ কেনার জন্য ক্রেতা খুঁজে পায়নি। ক্রেতা না থাকলে চুক্তিটিও বন্ধ করা ছাড়া আর উপায় ছিল না। উভয় সংস্থা প্রত্যাশিত লাভ হারাতে চলেছিল। আমেরিকার আইনজীবীরা জানিয়েছেন, এরপরেই আদানি গোষ্ঠী এবং আজোড়ে পাওয়ার ভারতের সরকারি কর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করে। বিনিময়ে সরকারি আধিকারিকেরা রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলিকে ACCI এর সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি করতে রাজি করাবেন। সরকারি আধিকারিকেরা ঘুষ পাবেন 2237 কোটি, যার একটি বড় অংশ অন্ধ্রপ্রদেশের কর্মকর্তাদের কাছে যাবে। এরপরে কয়েকটি রাজ্য বিদ্যুৎ সংস্থা ইন্ডিয়ান এনার্জি কোম্পানি এবং আজোড়ে পাওয়ারের কাছ থেকে সৌরবিদ্যুৎ কেনার জন্য ACCI এর সঙ্গে একটি চুক্তি করে। তবে আজোড়ে পাওয়ারের নেতৃত্বে বদল আসায় সেই চুক্তি সাময়িকভাবে থমকে যায়। ঘুষ কিভাবে দেওয়া যায় তা নির্ধারণের জন্য নাকি একের পর এক বৈঠক হয়। আমেরিকার তরফে আরও অভিযোগ, আদানি এবং আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন তাদের দুর্নীতি লুকিয়ে রাখতে ঋণদাতা এবং বিনিয়োগকারীদের কাছ থেকে $300 কোটি বেশি ঋণ এবং বন্ড সংগ্রহ করেছিলেন। একটি অভিযোগ অনুযায়ী, ঘুষের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ট্র্যাক করার জন্য নিজের ফোন ব্যবহার করেছিলেন সাগর। কয়েকজন ষড়যন্ত্রকারী নিজেদের বাঁচাতে ছদ্মনাম ব্যবহার করতেন। গৌতম আদানিকে নাকি উল্লেখ করা হতো নিউমেরো উনো, ইতালীয় ভাষায় 1 নম্বর, এবং দ্য বিগ ম্যান নামে। গৌতম, সাগর এবং বিনীতের বিরুদ্ধে সিকিউরিটিজ ফ্রড কনস্পিরেসি এবং ওয়ার ফ্রড কনস্পিরেসির অভিযোগ আনা হয়েছে। আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেওয়ানি মামলাতেও আদানিদের অভিযুক্ত করা হয়েছে বলে খবর। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে মোট 5টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। আমেরিকার লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তোলার জন্য জালিয়াতি করেছেন তাঁরা। তাদের সংস্থার তরফে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে।
গৌতম, সাগর এবং বিনীত ছাড়া অন্য 5 অভিযুক্তের বিরুদ্ধে আমেরিকার ঘুষবিরোধী আইন ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট লঙ্ঘন করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এবং 4 জনের বিরুদ্ধে বিচারে বাধা দিতে ষড়যন্ত্র করার অভিযোগও আনা হয়েছে। আদানি গ্রিন এনার্জির 3 বোর্ড সদস্য ছাড়াও পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রাক্তন পদস্থ কর্তা রঞ্জিত এবং রূপেশের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই দুজন আমেরিকার স্টক মার্কেটে লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে এই দুজনই ঘুষ দিতে রাজি হয়েছিলেন বলে অভিযোগ। এছাড়াও অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রার। শেষের দুজনেই কানাডার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলে জানা গিয়েছে। নিউ ইয়র্কের জেলা আদালতের অ্যাটর্নি ব্রেন পিস বলেছেন, অভিযুক্তেরা কোটি কোটি ডলারের চুক্তিকে সুরক্ষিত করার জন্য ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেন। আমেরিকা থেকে মূলধন সংগ্রহের নামে আদানি গ্রিন এনার্জির বোর্ড সদস্যরা মিথ্যার আশ্রয় নিয়েছেন। ব্রুকলিনে পিসের এক মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্তদের কাউকেই হেফাজতে নেওয়া হয়নি, তবে গৌতম আদানি ভারতে রয়েছেন বলেই মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার একজন বিচারক গৌতম এবং সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আইনজীবীরা সেই পরোয়ানাগুলি বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে হস্তান্তর করার পরিকল্পনা করেছেন বলেও খবর। উল্লেখ্য, গত সপ্তাহেই এক্সে পোস্ট করে গৌতম জানিয়েছিলেন, আমেরিকার শক্তি সুরক্ষা এবং অবকাঠামো প্রকল্পে $1,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছেন তিনি। এতে আমেরিকার 15,000 মানুষের কর্মসংস্থান হবে বলেও তিনি জানিয়েছিলেন। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জয়ের অভিনন্দন জানানোর সময় সেই বিনিয়োগ ঘোষণা করেছিলেন আদানি। আর সেই আমেরিকাই এবার ঘুষকাণ্ডে অভিযোগের আঙুল তুলল ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে। অভিযোগ নিয়ে মুখ খোলে আদানি গোষ্ঠী। এক্সে বিবৃতি জারি করে সংস্থার তরফে জানানো হয়েছে, সব অভিযোগ ভিত্তিহীন। উল্লেখ্য, ভারতীয় শিল্পপতি গৌতমের জন্ম এবং বেড়ে ওঠা গুজরাটে। 16 বছর বয়সে স্কুল ছেড়ে দেন তিনি। 1988 সালে আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন তিনি এবং একের পর এক ব্যবসা ফেঁদে বসেন। এক ব্যবসায়ী পত্রিকা অনুযায়ী 62 বছর বয়সী আদানি $6,980 কোটি মালিক এবং বিশ্বের 22তম ধনী ব্যক্তি। এই প্রথম নয়, এর আগেও জালিয়াতির অভিযোগ উঠেছে আদানিদের বিরুদ্ধে। 2022 সালে প্রকাশিত হয় হিন্ডেনবার্গ রিপোর্ট। সেই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপির অভিযোগ ওঠে। ধস নামে শিল্পপতি গৌতম আদানির বিভিন্ন সংস্থার শেয়ার দরে। অনেকে বলতে শুরু করেন, আদানি সাম্রাজ্যের ইতি ঘটল। সেই সময় রাতারাতি এই গোষ্ঠীর বাজার দর পড়ে যায়, অর্থাৎ যে সংস্থার বাজার দর ছিল 19 লক্ষ কোটি টাকা, তা প্রায় 7 লক্ষ কোটি টাকা হারিয়ে 12.5 লক্ষ কোটি টাকায় এসে পৌঁছয়। 1 বছর পর পরিস্থিতি কিন্তু অনেকটাই সামলে নিয়েছিলেন আদানিরা, ফিরছিলেন স্বমহিমায়। কিন্তু 1 বছরের মধ্যেই আবার অভিযোগের আঙুল উঠল গৌতমের বিরুদ্ধে। অভিযোগ কিন্তু এখনো প্রমাণিত হয়নি, শুধুমাত্র অভিযোগ উঠেছেই। যাই হোক, যা হবে ভালো হবে সেই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।